দ্য থার্ড কন্ডিশনাল। কোন একজন আমাকে বলবে যে আমরা এইভাবে থার্ড কন্ডিশনালটাকে চিনি বা প্র্যাকটিক্যাল লাইফে আমরা এইভাবে ব্যবহার করি, বা একটা বাক্য দেখলে আমরা বুঝবো যে এটা থার্ড কন্ডিশনাল আছে, আর থার্ড কন্ডিশনাল থাকলে আমরা কিভাবে ব্যবহার করব সেটা একটু যদি বলো। কে বলবে? আমি বলি। হ্যাঁ বলো। থার্ড কন্ডিশনাল হলো কাল্পনিক বা কখনো ঘটবে না, অন্য কোনো ভাবেও ঘটবে না এমন সব জিনিস আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। থার্ড কন্ডিশনাল ইফ ক্লজ যদি ফার্স্ট পারফেক্ট কন্ডিশনাল হয় তাহলে মেইন পার্ট হবে উড শুড। আচ্ছা, তাসবিয়াতুলের ছোট একজন ভাই আছে, সে খুব দুষ্ট, সে একটু বিরক্ত করছে। আচ্ছা আমরা অন্য 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 একজনে বলি। আর কে বলতে পারবে থার্ড কন্ডিশনাল সম্পর্কে? আর কে বলতে পারবে? হ্যাঁ ইসরাত জাহান নুহা, তুমি ভিডিওটা অফ রাখো। হ্যাঁ ভিডিও অফ রাখো আর শুনো, যখন আমি তোমাকে প্রশ্ন করব তখন তুমি আনমিউট করে কথা বলবে। আপাতত মিউট রাখো এবং ভিডিওটা অফ রাখো। বলি। হ্যাঁ ঠিক আছে বলো। থার্ড কন্ডিশনাল হলো কাল্পনিক জিনিস বা কখনো ঘটবে না, অন্য কোনো ভাবেও ঘটানো সম্ভব না, এরকম সেন্টেন্স আমরা থার্ড কন্ডিশনাল ব্যবহার করি। থার্ড কন্ডিশনালি ইফ ক্লজ যদি ফার্স্ট পারফেক্ট কন্ডিশনাল হয় তাহলে মেইন পার্টটি হবে শুড উড মে মাইট কুড প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি। হ্যাঁ একটা উদাহরণ যদি আমরা দেই, যে মানে এমন একটা বাক্য বলবে যেটা আসলে কাল্পনিক, এটা ঘটার সম্ভাবনা খুব নাই, এরকম এরকম একটা বাক্য বাংলায় তো বলো যেটা আমরা বুঝবো যে আসলে হ্যাঁ তার বিষয়টা এরকম। যদি সে আমি তার বিয়েতে উপস্থিত থাকতাম, যদি সে আমাকে দাওয়াত দিত। অর্থাৎ এটা অতীতে এমন একটা ঘটনা হয়েছে, তুমি ওই বিয়েতে যাও নাই, সে তোমাকে নিমন্ত্রণ করেও নাই, জাস্ট একটা কল্পনা। যদি সে আমাকে ডাকতো আমি তাকে সাহায্য করতাম, তাহলে এই ঘটনাটা ঘটে গেছে, সে আমাকে ডাকেও নাই, আমি তাকে সাহায্যও করি নাই, এরকম বিষয় যখন হবে তখন সেটা হবে থার্ড কন্ডিশনাল। ঠিক আছে? হ্যাঁ ইসরাত জাহান নুহা, তোমার ভিডিওটা অফ রাখো আর মিউট রাখো। আচ্ছা এরপরেও যারা নিউ কামার তাদের জন্য আমি বিষয়টা আর একটু ক্লিয়ার করার জন্য দিচ্ছি, একটু দেখে নাও আর স্ক্রিনশট নিয়ে নিবে। ঠিক আছে? আমি কোনো একজনকে পড়তে বলবো। বিথি ওর পিছনে পড়বে? ওকে পড়ি। আচ্ছা ঠিক আছে। We use third conditional to talk about when we imagine any fact which was not happened, or if the fact was happened in other way, what it will be then. The if clause is the past perfect condition, and the main part with would, should, could, might plus have plus verb 3 is contrary to reality মানে বাস্তবতার বিপরীত, যেটা অবাস্তব, in the past. then in short কিভাবে? হ্যাঁ এরপরে in short the third conditional if plus conditional clause in the past perfect plus main clause in the future perfect, if plus subject plus have plus verb 3 plus dot dot plus subject plus should, would, could, might plus have plus verb 3. Example, had he been a little careful, he could have been saved. এটার মানে কি? এটার মানে কি? had he been a little careful he could have been saved. সে যদি একটু সতর্ক থাকতো তাহলে সে বাঁচতে মানে নিজেকে রক্ষা করতে পারতো বা বাঁচতে পারতো। ঠিক আছে, অর্থাৎ আসলে সে সতর্ক ছিল না, বাঁচতেও পারে না, বিষয়টা এমন না? তাহলে এটা হচ্ছে contrary to reality, বাস্তব অবাস্তব বিষয়, কাল্পনিক বিষয়। হ্যাঁ দেন নেক্সট সেন্টেন্স, had I seen him before I would not have let him go. অর্থটা, আমি যদি তাকে পরে দেখতাম তাহলে আমি তাকে যেতে দিতাম না। যদি আমি তাকে আগে দেখতাম আমি তাকে যেতেই দিতাম, তাহলে তাকে যেতে দিতাম। তার মানে আমি তাকে দেখিও নাই, আর যেতে দেওয়া না দেওয়ার কথা তো আসেই না এখানে। দেন তারপরে নেক্সট সেন্টেন্স, had I been invited I would have joined the ceremony. যদি সে আমাকে ইনভাইটেড করতো, নিমন্ত্রণ করতো, আমি তাহলে অনুষ্ঠানে জয়েন করতাম। তাহলে বিষয়গুলো দেখো, এমন ঘটনা ঘটে গেছে বা অন্যভাবে ঘটছে, হ্যাঁ কিন্তু আসলে ঘটনাটা এরকম ঘটেই নাই, কাল্পনিক কোনো বিষয় আমরা ব্যবহার করতে আমরা থার্ড কন্ডিশনাল ইউজ করব। আর টেন্সের ক্ষেত্রে ইফ ক্লজটি ফার্স্ট পারফেক্ট টেন্স হবে, আর পরবর্তী অংশে সাবজেক্ট প্লাস শুড, উড, কুড প্লাস মাইট প্লাস হ্যাভ প্লাস ভার্ব থ্রি প্লাস সামথিং। আমরা এই ডট ডটটাকে আমরা বলবো সামথিং, মানে কোনো কিছু। তো ঠিক আছে, আমরা এবার
বিষয়টা ক্লিয়ার হলাম। আর যাদের কাছে নাই তার স্ক্রিনশট নিবে। গতকালকে আমরা ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল দেখেছি, আজকে থার্ড কন্ডিশনাল দেখলাম। এখন আমরা প্র্যাকটিস করব। হ্যাঁ, তাহলে প্র্যাকটিসে চলে যাই। দেখি আমরা কতটুকু আমরা ক্যাচ করতে পেরেছি। আমি একজন একজন করে বলবো। প্রথমে আমি, ঠিক আছে অর্পি, তুমি আনমিউট করো। হ্যাঁ, সরি, মিউট করো। অর্পি মিউট রাখো। হ্যাঁ, আমি প্রথম সেন্টেন্সটা বলবো। এখানে সুমিত যদি বলে, সুমিত আনমিউট করে বলো। সুমিত একটু আনমিউট করো। সুমিত আনমিউট করো, বলো। হ্যাঁ, সেন্টেন্সটা কোন কন্ডিশনালে আছে আগে এটা বলো। ইসরাত জাহান নুহা, তুমি ভিডিওটা অফ রাখো। ইসরাত জাহান নুহা, ভিডিও অফ রাখো। স্ক্রিনে টাচ করলে স্টপ ভিডিও। থ্যাংক ইউ। হ্যাঁ, সুমিত, সুমিত বলো যে এটা কোন কন্ডিশনালে আছে। সুমিত কি শুনতে পাচ্ছ আমাকে? আচ্ছা, সুমিত সমস্যা হচ্ছে। আমি খুশবু থেকে শুনবো। খুশবু আনমিউট করো। হ্যাঁ, সুমিত মিউট রাখো। খুশবু আনমিউট করো। খুশবু আর করেছি। আচ্ছা, সুমিত তোমাকে আর বলতে হবে না, তুমি তোমার টাইম ওভার হয়ে গিয়েছে, অনেকক্ষণ বলছি তোমাকে। আমি খুশবু থেকে শুনবো। খুশবু আনমিউট করো। খুশবুকেও পাচ্ছি না, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। খুশবু, হ্যালো খুশবু, খুশবু কি শুনতে পাচ্ছ? খুশবুর এখানে সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আমি অন্য কারো কাছে যাই। আচ্ছা, হাসিনা বলো তো। হাসিনা আনমিউট করো। হাসিনা, আমাদের সময় যাচ্ছে। হ্যালো খুশবু বা হাসিনা, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? সমস্যা। আচ্ছা, অর্পি চৌধুরী, অর্পি তোমার নেটওয়ার্ক ভালো, তোমাকে নিয়ে বলো। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে, আমারও কিন্তু নেটওয়ার্ক ভালো। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে পরে তোমার কাছে আসছি। থ্যাংক ইউ। হ্যাঁ, অর্পি চৌধুরী তুমি বলো এটা কোন কন্ডিশনালে আছে। কন্ডিশনাল, কারণ ইফ প্লাস প্রেজেন্ট হ্যাভ। ইফ প্লাস প্রেজেন্ট টেন্স, তাহলে এটা কোন কন্ডিশনালে আছে? ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল আছে। আচ্ছা, আমরা ফার্স্ট কন্ডিশনাল চিনলাম, এবং পরবর্তী ক্লজটা কি হবে, মেইন ক্লজটা কি হবে? গতকালকে আমরা শিখলাম মেইন ক্লজটা কোন টেন্সে হবে, বা ফিউচার ইনডিফিনিট হতে পারে, অথবা নিশ্চয়তা অর্থে সাবজেক্ট প্লাস ক্যান, বা সম্ভাবনা অর্থে সাবজেক্ট প্লাস নিয়ে হতে পারে। এটা হচ্ছে রুলস। কিন্তু আরেকটা আছে কনটেক্সট। কনটেক্সট মানে আমাদের এই বিষয়টার অর্থ বুঝতে হবে। অর্থটা হচ্ছে কি, ইফ ইউ হ্যাভ এ স্মার্টফোন, ইফ ইউ হ্যাভ এ স্মার্টফোন, এটার অর্থটা কি? অর্পি, যদি তোমার স্মার্টফোন থাকে। না, আমি বিথিকে প্রশ্ন করি না, আমি যাকে প্রশ্ন করছি সে উত্তর দিবে। এভাবে সবাই উত্তর দিলে তো হবে না। যদি তোমার স্মার্টফোন থাকে। হ্যাঁ, তাহলে কি হতো? বাকি অংশটা তুমি বাংলায় বলো। এটা হচ্ছে কন্টেক্ট। হ্যাঁ, তাহলে যদি তোমার একটা স্মার্টফোন থাকতো তাহলে তুমি কি করতে? বাংলা বিষয়টা বলো। তাহলে আমি তোমাকে জুমে ক্লাস করতে বলতাম। যদি তোমার একটা স্মার্টফোন থাকতো তাহলে তুমি জুমে ক্লাস করতে পারতে, এটাও হবে, ঠিক আছে। বা যদি তোমার একটা স্মার্টফোন থাকতো তাহলে তুমি বিভিন্ন গেম খেলতে পারতে, বিষয়টা এরকম, ঠিক আছে। তোমার খুব আগের বাক্যটাই ঠিক আছে। তাহলে ওই সেন্টেন্সটাকে আমরা ফিউচার টেন্সে নিয়ে নেই।
you can attend the Zoom class, ঠিক না? You can attend in the Zoom class easily. তুমি সহজেই জুম ক্লাসে অংশগ্রহণ করতে পারো। এটা হচ্ছে কনটেক্সট, তোমাকে অর্থ বোঝা লাগবে, পাশাপাশি রুলস বোঝা লাগবে। হ্যাঁ, থ্যাংক ইউ অর্পি। ঠিক আছে, আমি এবার চলে যাচ্ছি বিথির কাছে। বিথি, বিথি, হ্যাঁ অর্পি মিউট করো, বিথি আনমিউট করো। বিথি বলো, বিথি বলবে 6 নাম্বার সেন্টেন্সটা কোন কন্ডিশনে আছে বা এটার অর্থই বা কি? এটা তো সেকেন্ড কন্ডিশনে আছে। কিভাবে বুঝছো সেকেন্ড কন্ডিশনে? এটা তো ফার্স্ট টেন্সে আছে। ফার্স্ট টেন্স হলে তো সেকেন্ড কন্ডিশন হবে না, কারণ পাস্ট পারফেক্ট হলে তো থার্ড কন্ডিশন হবে। ফার্স্ট টেন্স হলে কি সেকেন্ড কন্ডিশন? তো ফার্স্ট কন্ডিশনে এটা বলতে হবে, হ্যাঁ স্পেসিফিক বলা লাগবে। এটা ফার্স্ট ইনডিফিনিট, ইফ ক্লজটা ফার্স্ট ইনডিফিনিট, এজন্য ফার্স্ট কন্ডিশন। তাহলে এই মেইন ক্লজটা কি হবে? ইফ আই রিচড লেট, যদি আমি দেরিতে পৌঁছাই। আমি তোমাকে বলছি মেইন ক্লজটা কি হবে, মানে রুলসটা কি, সাবজেক্টের পর কি হবে? ও আচ্ছা, মানে ইফ ক্লজের পরের ক্লজটা না, যেটা বলবে মেইন ক্লজ, খালি এটাকে মেইন ক্লজ বলে, প্রিন্সিপাল ক্লজ বলে, হ্যাঁ ইনডিপেন্ডেন্ট ক্লজ বলে, এরকম। মেইন ক্লজটা কি হবে? ইফ ক্লজটা ফার্স্ট সাবজেক্ট বলবে শুড, উড অথবা মাইট বা কুডও বসতে পারে। আর এই উড, শুড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান, এই সহজ কথাটা বলতে এত কনফিউশন কেন? হ্যাঁ, সাবজেক্ট প্লাস উড, শুড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান প্লাস সামথিং, এটা হবে, এটা হচ্ছে রুলস। এবার আমরা আসি কনটেক্সটে, অর্থাৎ ইফ আই রিচড লেট, যদি আমি দেরিতে পৌঁছি। সাপোজ ইউ আর স্টুডেন্ট, তুমি এখন বলতেছো যে যদি আমি দেরিতে পৌঁছি, কোথায়? স্কুলে ধরো, তাহলে কি হতে পারে? সম্ভাবনাটা কি কি হতো? আমি ক্লাস মিস করতে পারি, অথবা স্যার আমাকে বকা দিতে পারে, কিংবা আমি কাজেও মিস করতে এটা হচ্ছে কনটেক্সট। তাহলে এবার আমরা ওই বাংলাটাকে ইংরেজি করার সময় রুলস ফলো করব, যে এখানে সাবজেক্টের পর উড, শুড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান হবে। এবার বলো পরাংশটা কি হতে পারে, ইংলিশে বলো। বলো। স্যার ইংলিশে? হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাস মিস করতে পারতাম বা স্যার আমাকে বকাবকি করতো, এই বিষয়টা ইংলিশে বলো। স্যার রিবুক মি। কি? আবার বলো। ইফ আই রিচ লেট, হ্যাঁ the teacher should rebuke me. The teacher would rebuke me. Rebuke, not rebuked. The teacher might rebuke me. হ্যাঁ, ওর চৌধুরী গতকাল ছিল না, আমি তোমাকে রুলস গুলো দিব। থ্যাংক ইউ। তাহলে the teacher would rebuke me, তাহলে the teacher এরপরে would, এরপরে verb one হইছে। থ্যাংক ইউ। ঠিক আছে, তুমি মিউট করো। আমি এবার চলে যাব, কে আছে? হাসিনা, খুশবুকে পাচ্ছি না, তারা নেটওয়ার্কের বাইরে সম্ভবত। হাসিনা, খুশবুর মধ্যে কেউ একজন কথা বলো যে স্যার আমি আছি, আনমিউট করে। হাসিনা বা খুশবু? আমি আছি। আচ্ছা, হাসিনা আছে, তবে তোমার সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। তুমি যেহেতু ভিডিও অফ, তুমি মোবাইলটাকে মুখের কাছে নিয়ে বলতে পারো, ঠিক আছে, কথা বলার সময়। তো ঠিক আছে, তুমি 9 নাম্বারটা আমাকে বলো। স্যার 9 নাম্বারটা? হ্যাঁ স্যার এইটা তো থার্ড কন্ডিশনাল আছে। থার্ড কন্ডিশনাল আছে, কিভাবে বুঝছো? স্যার থার্ড কন্ডিশন, স্যার এখানে স্যার হ্যাঁ, মোবাইলটা একটু মুখের কাছাকাছি এনে বলো, কারণ তোমার সাউন্ডটা একটু আস্তে শোনা যাচ্ছে। থার্ড কন্ডিশনাল কিভাবে বুঝছো যে এটা থার্ড কন্ডিশনাল আছে? হেড প্লাস সাবজেক্ট
হ্যাড প্লাস না, বিষয়টা হচ্ছে ইফ ক্লজটা ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, ইফ ক্লজটা ফার্স্ট কি ফার্স্ট পারফেক্ট টেন্স আছে, এটাই। অনেক সময় ফার্স্ট পারফেক্ট টেন্সে ইফ না বসে হ্যাডটা শুরুতে চলে আসে, এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল আছে। তো ঠিক আছে, এটা হচ্ছে আমরা বুঝলাম। তাহলে আমাদের পরবর্তী অংশটা কি হবে বলো তো? থার্ড কন্ডিশনাল হলে পরবর্তী অংশের স্ট্রাকচারটা বলো। স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস শুড অবলিক উড অবলিক মাইট অবলিক উড প্লাস হ্যাভ প্লাস ভার্ব। এটা হচ্ছে রুলস। এবার কনটেক্সটে আসে। তাহলে হ্যাড হি বিন আ লিটল কেয়ারফুল অর্থ কি? যদি সে একটু সতর্ক থাকে। তাহলে কি হতো? যদি সে সতর্ক থাকতো তাহলে কি হতো? তাহলে সে তাকে রক্ষা করতে পারতো। হ্যাঁ, সে তাকে রক্ষা করতে পারতো। এটা হচ্ছে আমাদের মিনিংস কনটেক্সট। এখন এটাকে আমরা ইংলিশে রুলস অনুসারে লিখবো। তাহলে বলো ইংরেজিটা কি হবে? He would have been saved. হি উড হ্যাভ বিন সেভ। এটা প্যাসিভ স্ট্রাকচারে হয়েছে, কারণ হচ্ছে সে তাকে সেভ করতে পারতো। এটা সাবজেক্টের অবজেক্টিভ অর্থ হচ্ছে, যে আমরা এটাকে প্যাসিভে নিয়ে গেছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এবার চলে যাব আরেকজনের কাছে। কি আছে দেখি। সুমিত, আব্দুর রহমান, তুলি, ইসরাত জাহান, নুহা, উর্ফি চৌধুরী তো গতকালকে ক্লাসে ছিল না, এই জন্য একটু সমস্যা হবে। আর হচ্ছে বিথিতে বলছে না। খুশবু কি বলবে? খুশবু আনমিউট করো তো। স্যার শাহনাজ আছে। শাহনাজ কার সাথে আছে? তুলির সাথে। তুলির সাথে আছি স্যার। ও আচ্ছা আচ্ছা, তাহলে শাহনাজ ঠিক আছে, বলো। শাহনাজ 7 নাম্বারটা বলো, যেটা কোন কন্ডিশনে আছে? স্যার সেকেন্ড কন্ডিশনে আছে। সেকেন্ড কন্ডিশনে আছে। তাহলে পরের অংশটা কি হবে বলো তো? স্ট্রাকচারটা বলো, পরের অংশের স্ট্রাকচারটা বলো কেমন হবে? ইফ স্যার ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। থ্যাংক ইউ। ইফ প্লাস ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে এবার আসো আমরা কনটেক্সটে আসি। আই উড অ্যাটেন্ড দ্য পার্টি অর্থ কি? স্যার আমি পার্টিতে অংশগ্রহণ করতাম। তাহলে এবার পরের অংশ কি হবে বাংলায় বলো আগে। যদি সে আমাকে দাওয়াত দিত। তাহলে এবার এটা যদি সে আমাকে দাওয়াত দিত, এটাকে ইংরেজিতে বলো। ইফ হি ইনভাইটেড মি। ইফ হি ইনভাইটেড মি। থ্যাংক ইউ। তাহলে তুমি এটা বুঝতে পারছো। তাহলে আমি এবার তুলির কাছে চলে যাচ্ছি। হ্যাঁ তুলি, জি স্যার। একই মাইক্রোফোনে আছো যেহেতু, তুমি 11 নাম্বারটা বলো তো। 11 নাম্বার স্যার এটা আছে থার্ড কন্ডিশনালে। থার্ড কন্ডিশনালে আছে। তো তাহলে থার্ড কন্ডিশনাল হলো প্রথম অংশের স্ট্রাকচারটা কি হবে? ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড প্লাস হ্যাঁ হেড প্লাস ভার্ব। মানে ফার্স্ট পারফেক্ট টেন্স হবে। ইফ প্লাস ফার্স্ট পারফেক্ট টেন্স হবে এটা। ঠিক আছে, তাহলে এবার আমরা কনটেক্সটে আসি। এর অর্থ কি? আই উড হ্যাভ জয়েন্ড দ্য সেরিমনি। স্যার এটা হবে ইফ আমি বিয়েতে অংশগ্রহণ করতাম। মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। তাহলে প্রথম অংশটা কি হবে বাংলায় বলো। যদি সে আমাকে দাওয়াত দিত। তাহলে যদি সে আমাকে দাওয়াত দিত, এটার ইংরেজিতে কি হবে প্রথমে বলো এবার। ইফ হি হ্যাড ইনভাইটেড মি। পাস্ট পারফেক্ট টেন্স হবে। এর আগে কিন্তু শাহনাজ বলছে যদি সে আমাকে দাওয়াত দিত। যদি সে আমাকে দাওয়াত দিত, সে কিন্তু বলছে ইফ হি ইনভাইটেড মি, কারণ ওটা ছিল সেকেন্ড কন্ডিশন, আর এটা হচ্ছে থার্ড কন্ডিশন। এজন্য যদি সে আমাকে দাওয়াত দিত, সেম বাংলা কিন্তু ইংরেজি করার সময় আমাদের হয়ে গেছে ইফ হি হ্যাড ইনভাইটেড মি। ঠিক আছে, থ্যাংক ইউ। খুশবু কি বলবে? খুশবু, খুশবু, খুশবু কি বলার মতো ইয়ে হয়েছে? নেটওয়ার্ক হয়েছে? হয় না। সুমিত, সুমিত কি বলতে পারবে? সুমিত, সুমিত তারপর আচ্ছা 4 নাম্বার নেটওয়ার্ক তো আছে ভালো। আচ্ছা এবার নেটওয়ার্ক ঠিক আছে, কথা শোনা যাচ্ছে। 4 নাম্বারটা বলো তো কোন কন্ডিশনে আছে? কোন কন্ডিশনে আছে 4 নাম্বারটা? কি
ফার্স্ট কন্ডিশনাল নাকি সেকেন্ড কন্ডিশনাল নাকি থার্ড ফার্স্ট কন্ডিশনাল। কিভাবে বুঝছো যে এটা ফার্স্ট কন্ডিশনালে আছে? এটা যুক্তি দেখাও। স্যার ফার্স্ট কন্ডিশনাল। কিভাবে বুঝছো? এটা একটা যুক্তি দেখাও যে এইভাবে এটা বুঝছো এটা ফার্স্ট কন্ডিশনালে আছে। একটা লজিক দেখাও যে স্যার এইটা দেখে আমি বুঝছি যে এটা ফার্স্ট কন্ডিশনালে আছে। বলো। হ্যাঁ সুমিত, স্যার এটা ফিউচার টেন্সে আছে আল্লাহ। এইজন্য এটা ফার্স্ট কন্ডিশনাল। থ্যাংক ইউ। মানে সাবজেক্টের পরে যদি shall, will, may, can প্লাস ভার্ব 1 থাকে তাহলে এটা বুঝবো এটা ফার্স্ট কন্ডিশনাল আছে। মেইন ক্লজটা যদি ফিউচার টেন্সে হয় তাহলে আমরা এটা বুঝবো ফার্স্ট কন্ডিশনাল। থ্যাংক ইউ। তাহলে এবার বলো সেকেন্ড কন্ডিশন এই ফার্স্ট কন্ডিশনের পরবর্তী অংশের স্ট্রাকচারটা কি হবে এটা বলো। পরবর্তী অংশের স্ট্রাকচারটা বলো। if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1। if প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব 1। থ্যাংক ইউ। মানে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। ফাইন। তাহলে এবার অর্থটা বলো। we will suffer a lot, এটার অর্থ কি? we will suffer a lot অর্থ কি? হ্যালো সুমিত, we will suffer a lot অর্থ কি? তুমি কি আছো? স্যার আমারে স্যার আছি, জানি না পারেন। এটা বলতে এত দেরি হয় কেন? we will suffer a lot, আমরা অনেক কষ্ট ভোগ করব, খুব কষ্ট ভোগ করব যদি কি করি? বাংলাটা বলো। আমরা কখন অনেক কষ্ট ভোগ করব? যদি আমরা ধূমপান করি। হ্যাঁ, এটা একটা হতে পারে, বিভিন্ন ভাবে হতে পারে। এখন যদি আমরা ধূমপান করি এটার ইংরেজিতে কি হবে? প্রথমে ইফ হবে, এরপরে উই হবে, এরপরে ভার্ব হবে। হি হবে কেন? হি হবে কেন? সাবজেক্ট তো উই। ইফ উই স্মোক। if we smoke। তুমি হি বলো কেন? এখানে হি আসে কেন? এখানে সাবজেক্ট তো উই। ইফ উই স্মোক। আচ্ছা থ্যাংক ইউ। হ্যাঁ, আর বাকি আছে কে? আর কে বলতে চায়? আমি আরেকজনের কাছে যাব। আচ্ছা, এর আগে যারা গতকালের ক্লাসে ছিল না তাদের জন্য আমি একটা স্ক্রিন দিচ্ছি, তারা একটা স্ক্রিনশট নেবে। অর্পি এবং ইসরাত জাহান, নুহা সহ যারা গতকালকে ছিল না তারা স্ক্রিনশট নেবে গতকালকে নিয়মগুলো। আচ্ছা, এটারও একটা স্ক্রিনশট নিয়ে নাও, এগুলো আমাকে লিখে পাঠাতে হবে। পাঠাবো কিভাবে? পাঠাবে আমার মোবাইল নাম্বারটা তোমাদের মোবাইলে সেভ করলে ইমো আসবে, ইমোতে ছবি তুলে পাঠাবে। স্ক্রিনশটটা নিয়ে নাও। সরি, এটা নেওয়া হয়েছে? আমাকে একটু রিঅ্যাক্ট দিবে, ইয়াতে রিঅ্যাক্ট দিলে বুঝবো যে হ্যাঁ হয়েছে। তাহলে হয়েছে, তার হয়েছে। এরপরে থার্ড কন্ডিশনালটা, সরি এটাকে আমরা এটা হলো সেকেন্ড কন্ডিশনাল, এটাও নিয়ে নাও। এরপর হচ্ছে থার্ড কন্ডিশনাল নিয়ে নাও। এটা তো নেওয়া হয়েছে অবশ্যই। এবার হচ্ছে ফার্স্ট কন্ডিশনটাকে
শর্টলি নিয়ে নাও। এরপর সেকেন্ড কন্ডিশনালটা কেউ নিয়ে নাও শর্টলি। ঠিক আছে, আমি অর্পিকে আপনার নাম্বার দিয়ে দিছি। থ্যাংক ইউ। আচ্ছা, একজন আরেকজনকে হেল্প করবে তাহলেই সুবিধা। ঠিক আছে, তাহলে আমরা আবার প্র্যাকটিস সেশনে চলে যাই, প্র্যাকটিসে যাই। আমরা আবার একজন একজন করে আবার নিব। তাহলে বাকি আছে কে কে? আচ্ছা, আমি এবার ওর কাছে যাব। ওরপিকে তো থার্ড কন্ডিশনাল শেখানো হয়েছে, আজকে ছিল সে। ওরপি একটা আনমিউট করো। ওরপি আনমিউট করো। করা আছে। আচ্ছা, করা আছে। তাহলে তুমি আমাকে আজকে থেকে আমি থার্ড কন্ডিশন থেকে জিজ্ঞাসা করি। আচ্ছা, 10 নাম্বারটাকে একটু বলো তো। নাম্বার 10। Had I seen him before? এটা তো থার্ড কন্ডিশনাল। তাহলে পরবর্তী স্ট্রাকচারটা কি হবে? তাহলে হবে সাবজেক্ট প্লাস would have বা could have প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, তাহলে এবার আমরা প্রথম অংশের অর্থটা জেনে নেই। অর্থটা কি হবে? যদি আমি তাকে আগে দেখতাম। দেখতাম, হ্যাঁ। তাহলে কি হতো বাংলায় বলি? এটা হবে I would have না, আমি invited বাংলায় আগে বাংলা him, শুনতে চাই। invited him। আমি যদি আগে তাকে দেখতাম তাহলে এটা বাংলায় কি হবে? আমি তাকে মানে কি দাওয়াত দিতাম বা ইনভাইট করতাম এমন। আমি তাকে দাওয়াত করতাম, ঠিক আছে। তাহলে এটাকে ইংরেজিতে করো। I would have invited him. I would have invited him. Fine, thank you. ঠিক আছে, আমাদের হ্যাঁ খুশবু আসছে আবার। দেখি খুশবু কিছু বলতে পারে কিনা। খুশবু? আচ্ছা, তাহলে খুশবু তুমি ইয়ে বলো, 8 নাম্বারটা বলো। 8 নাম্বারটা কোন কন্ডিশনে আছে? খুশবু আনমিউট করো, আনমিউট করো। তোমার মিউট করা আছে আবার। আনমিউট করো। খুশবু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। তোমাদেরকে ক্লাস করতে হবে যখন তোমরা একটু ঘরের বাইরে হবে, যেখানে নেটওয়ার্ক আছে সেখানে কি বসবে। খুশবুর কথা শোনা যাচ্ছে না, সে হয়তো বলার চেষ্টা করতেছে। আচ্ছা, আমি প্রশ্ন করিনি এমন কে আছে? সে আমাকে 8 নাম্বারটা একটু বলবে। প্রশ্ন করি নাই। আচ্ছা, স্বেচ্ছা একজনে বলো তো 8 নাম্বারটা। স্যার বলি। স্যার আমি বলি। আচ্ছা, এই যে খুশবুর কথা শোনা যাচ্ছে, খুশবু বলো। হ্যাঁ, খুশবুর কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, খুশবু বলো 8 নাম্বারটা কি? স্যার আমি বলি। হ্যাঁ, স্যার বলো। এটা সেকেন্ড সেকেন্ড কন্ডিশনাল। কিভাবে বুঝছো এটা সেকেন্ড কন্ডিশনাল? স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। না, এটা যুক্তি হলো না। এটা হচ্ছে সাবজেক্টের পরে উড আছে। উড, শুড, কুড, মাইট প্লাস ভার্ব ওয়ান যদি হয় তাহলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, যুক্তি হচ্ছে এটা। সাবজেক্টের পরে উড, শুড, কুড প্লাস ভার্ব ওয়ান হলে সেটা সেকেন্ড কন্ডিশনাল। তাহলে এবার প্রথম মেইন ক্লজটা, সরি ইফ ক্লজটা কি হবে বলো তো? আগের অংশটার স্ট্রাকচার কি হবে? if plus subject plus verb to plus subject মানে if plus subject plus verb to, মানে should if plus past indefinite plus if plus past indefinite। verb one। ঠিক আছে, তাহলে এবার এটার অর্থটা বলো তো। I would fly in the sky at large, এটার অর্থ কি? এটার অর্থ কি? হ্যালো খুশবু, তুমি জানো বা জানো না, না জানলে বলো যে স্যার সরি, নেটওয়ার্কের প্রবলেম। হ্যাঁ, তুলি বলো তো এটার অর্থ কি? আমি মুক্তভাবে আকাশে উঠতাম। আমি মুক্তভাবে বা স্বাধীনভাবে আকাশে উঠতাম। তাহলে আগের অংশটা কি হবে বাংলায় বলো? If I were a bird, বাংলায় আমি যদি পাখি হতাম। হ্যাঁ, এবার এটাকে ইংলিশ করো।
if I were a bird. ইফ আই ওয়ার এ বার্ড, হ্যাঁ ইফ এর পরে সাধারণত ওয়ার হয়, ওয়াজ না হয়ে, এটা মনে রাখবে। ইফ, উইশ, অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর পরে সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার এবং থার্ড পারসন সিঙ্গুলার হলে ওয়াজ না হয়ে ওয়ার হয় ফার্স্ট ইনডিফিনিট টেন্সে। ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হতাম। থ্যাংক ইউ। আর কি কেউ কিছু বলবে? আচ্ছা এটা স্ক্রিনশট নাও, আরেকটা নাও, এই 10টা স্ক্রিনশট নাও, নিচেরটাও নাও। মোট 30টা সেন্টেন্স আমাকে খাতায় লিখে এই মুহূর্তে ছবি তুলে পাঠাবে। স্ক্রিনশট নেওয়া হয়েছে? আমাদের স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ অবশ্যই করো, কোশ্চেনটা কি বলো? স্যার ওই যে পজিটিভ ভার্ব কি? পজিটিভ ভার্ব, হ্যাঁ পজিটিভ ভার্ব হচ্ছে যে ভার্বটা সাবজেক্ট নিজে না করে অন্য কি দিয়ে করায়, সেটা হচ্ছে পজিটিভ ভার্ব। যেমন একটা হচ্ছে আই ইট রাইস, আমি ভাত খাই, এটা হচ্ছে আমি, সাবজেক্ট ইট খাই মানে আমি খাই, সাবজেক্টই করতেছে। এখন আমি যদি বলি যে মাদার ফিডস হার চাইল্ড, মা তার সন্তানকে খাওয়ায়, তাহলে এটা হচ্ছে মাদার না খেয়ে অন্যকে খাওয়ায়, অর্থাৎ কাজটা নিজে না করে অন্যকে দিয়ে করায়, এটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, পজিটিভ ভার্ব কিছু কিছু ফর্ম আছে, যেমন ইটের পজিটিভ হচ্ছে ফিড, নো জানা, ইনফর্ম মানে জানানো, হ্যাঁ এরকম পজিটিভ ফর্ম আছে। তবে কিছু কিছু ভার্বের পজিটিভ ফর্ম নাই, সেটা হচ্ছে যেমন আমরা যদি বলি যে লাভ অর্থাৎ হাসা, যেমন আই লাভ আমি হাসি। আবার আমি বলতে পারি আই মেক ইউ লাভ, আমি তোমাদেরকে হাসাই। তাহলে মেক, লেট, গেট, এই ভার্বগুলা যোগ করে আমরা যে কোনো ভার্বকে কি করতে পারি, পজিটিভ করতে পারি। ক্লিয়ার তুলি? স্যার। আর কারো কোনো প্রশ্ন? স্যার থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা শেষ করব, আমাদের আর 2 মিনিট আছে। আর কারো কোনো কিছু লাগবে কিনা, যে স্যার আমার এই পড়াটা বাদ আছে, আমি এটা স্ক্রিনশট নিতে পারি নাই, বা আমি এটা হয় না, এরকম কারো কোনো প্রশ্ন থাকলে করো। স্যার আমাকে পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াসটা যদি একটু ভার্বটা শুধু বুঝিয়ে দিতেন। পারফেক্ট এবং কোন পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট না ফিউচার পারফেক্ট? পাস্ট পারফেক্ট বুঝেন, তাহলে আমি আশা করি বাকি দুটোও বুঝতে পারবো। পাস্ট পারফেক্ট হলো হ্যাড প্লাস ভার্ব 3, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো হ্যাড প্লাস বিন প্লাস ভার্ব সাথে আইএনজি। সেম হয়তো প্রেজেন্ট পারফেক্ট হলো হ্যাভ হ্যাজ প্লাস ভার্ব 3, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলো হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস ভার্ব 3 ভার্ব সাথে আইএনজি। আর ফিউচার পারফেক্ট হচ্ছে shall oblique will প্লাস have প্লাস verb 3। আর স্যার হ্যাঁ তারপরে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বললেন সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিং প্লাস ভার্বের সাথে আইএনজি, স্যার এখানে শুধু ভার্ব 3 হবে না? না, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াসে তো সবগুলোই ভার্বের সাথে আইএনজি হবে। 12 প্রকার। স্যার বিং দিলেও ভার্বের সাথে আইএনজি হবে? হ্যাঁ বিন দেওয়ার পরে ভার্বের সাথে আইএনজি হবে। ওকে ঠিক আছে। স্যার। আর ফিউচার পারফেক্ট হচ্ছে shall oblique will প্লাস have প্লাস verb 3, আর কন্টিনিউয়াস হচ্ছে shall oblique will প্লাস have প্লাস been প্লাস verb এর সাথে আইএনজি। তো ঠিক আছে, আমাদের সময়টা শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। আনমিউট করে সালাম দিয়ে চলে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আগামীকাল আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।